মা হয়ে উঠতে হয়। শুধুমাত্র জন্ম দিলেই যে মা হওয়া যায় না সেটা কিন্তু সবাই জানে। মা হওয়ার জন্যে নিজের ভালোবাসা, নিজের হৃদয়, নিজের বিবেক, নিজের মধ্যে মাতৃসত্তাকে জাগ্রত করে তুলতে হয়। নমস্কার, আমি রিয়া, আর রিয়াজ ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমি একটা নতুন বিষয় নিয়ে শেয়ার করতে চলে এসেছি তোমাদের সাথে। যদিও ওই ভিডিওটা অনেক দিন আগেই আমার করা ছিল, কিন্তু মনটা একটা বিশেষ কারণে ভীষণ খারাপ ছিল বলে আমি এই ভিডিওটাতে আমি কিছুতেই ভয়েস দেব সেটা আমি দিয়ে উঠতে পারছিলাম না। তার কারণটাই এখন আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই কারণটা যদি না থাকতো তাহলে এই ভিডিওটা হয়তো অনেক দিন আগেই তোমাদের সবার কাছে পৌঁছে যেত। তো তোমরা দেখছো যে আমি একটা ছোট্ট পাখির বাচ্চাকে আমার হাতে নিয়ে খাওয়াচ্ছি। তো তোমরা যারা আমার আগের ভিডিওটা দেখেছো, তো তোমরা দেখে থাকবে যে এই পাখির বাচ্চাটাকে আমি কিন্তু পয়লা বৈশাখের দিন পেয়েছিলাম, অর্থাৎ আমাদের বাড়ির ছাদে এটা পড়েছিল। কোথা থেকে এসছে, কিভাবে এসছে, তো কিছুই জানি না। তো এই বাচ্চাটাকে খাওয়ানো, যত্ন করা, এটা না আমার প্রতিদিনকার কাজের মধ্যে মিশে গিয়েছিল। আমার হাজারো ব্যস্ততার মাঝে, আমার হাজারো দায়িত্বের মাঝে এই ছোট্ট একটু দায়িত্ব কেমনভাবে যেন জুড়ে গিয়েছিল। আমার হাজার ব্যস্ততা থাকা সত্ত্বেও আমি কিন্তু মনে করে ওকে খাওয়াতাম, যত্ন করতাম, পরিষ্কার করিয়ে দিতাম, এবং কখনো কিন্তু তাতে আমি বিরক্ত বোধ করতাম না। আসলে ওই যে বললাম না যে মা হয়ে উঠতে হয়, আমিও হয়তো ওর মা হয়ে গিয়েছিলাম। শুধুমাত্র জন্ম দিলেই যে মা হওয়া যায় তা না, কিন্তু মাতৃসত্তা প্রত্যেকটা মেয়ের মধ্যেই কিন্তু লুকিয়ে থাকে, আর তারই হয়তো প্রতিফলন ঘটেছিল আমার মধ্যে। তো বেশ কিছুদিন আমি এই বাচ্চাটার সাথে ছিলাম। তারপর হঠাৎই একদিন সেই দুর্ঘটনা ঘটলো। অর্থাৎ আগে থেকে আমি কিছু বুঝতে পারলাম না। আগের দিন রাতেও দেখলাম যে না, ঠিকঠাক আছে, আর পরের দিন সকালে উঠেই দেখি যে ও আর নড়ছে না, চড়ছে না, কিচ্ছু না। যখন ও একদম ছোট্ট ছিল, এতটুকু ছিল, মানে যেই অবস্থায় আমি ওকে পেয়েছিলাম, তো তখন অনেকটাই পুচকে ছিল। এবং আমি যখন যত্ন করছিলাম, ওকে খাওয়াচ্ছিলাম, তারপরে কিন্তু ওর ভালো গ্রোথও হচ্ছিল, নতুন নতুন পালকও গজাচ্ছিল। কিন্তু হঠাৎ করে যে কেন এমন হলো আমি সেটা কিছুতেই বুঝতে পারলাম না। মানে এরকমটা যে হবে সেটা আমি একবারও বিন্দুমাত্র আমি কল্পনা করতে পারিনি। তো এটা ছিল আমার জন্য একটা বিরাট শখ। তো যখন প্রথম আমার বুনু এটাকে পায়, যখন আমার কাছে নিয়ে এসেছিলো, তখন কিন্তু ওর প্রতি আমার এতটা টান ছিল না, মায়া ছিল না। কিন্তু আস্তে আস্তে আমি যখন ওকে যত্ন করতে শুরু করি, ভালোবাসতে শুরু করি, আর আমি যেন ওর মা হয়ে উঠি, আর ওই যেন আমার নিজের সন্তানের মতো হয়ে যায়। তাই ওকে হারানোর এই ব্যথাটা আমি কিছুতেই সেটা আমি মেনে নিতে পারছিলাম না। আর সেই জন্য যে ওকে নিয়ে তৈরি করা ভিডিওতে আমি ভয়েস দেব, সেই মানসিক পরিস্থিতিতে আমি ছিলামও না। এখনও ভয়েস দিতে গিয়ে আমার ভীষণ খারাপ লাগছে। আর এই জিনিসটা তারা ভালোভাবে বুঝতে পারবে যে যাদের বাড়িতে কোনো পেটস রয়েছে, যারা কোনো প্রাণী এর আগে পুষেছ, তো ওরাও কিন্তু একসময় আমাদের সাথে থাকতে থাকতে আমাদের পরিবারেরই সদস্য হয়ে ওঠে। পরিবারের প্রিয়জনদের হারানোর বেদনা যতটুকু হয় তার থেকে কোনো অংশে কিন্তু কম হয় না ওদেরকে হারানোর যন্ত্রণা। আসলে ওরাও না একটা বাচ্চা শিশুর মতো, ওদেরকে ভালোবাসলে ওরা কিন্তু অনেকটা ভালোবাসাই ফিরিয়ে দেয়। আর যখন আমি এই পাখির বাচ্চাটাকে খাওয়াতাম, আদর করতাম, বা ওকে আমি হয়তো আমার হাতের তালুর ওপর রেখে দিতাম, ও কী করে যেন যে আমার আঙুলের ওপর মাথা দিয়ে যেভাবেই হোক মুখ গুজে ও সুন্দর শান্তিতে বসে থাকতো বা শুয়ে থাকতো। মানে ও বোঝাতো আমাকে যে ও আমার হাতের মধ্যেই ওর আদর, যত্ন, ভালোবাসা, শান্তি, আরাম সমস্ত কিছু খুঁজে পাচ্ছে। এতটুকু ছটফট করতো না। প্রথম যেদিন নিয়ে এসেছিলাম সেদিন কিন্তু ভীষণ ছটফট করছিল। অর্থাৎ তখনও তো ও একটা হঠাৎ করে অন্য জগতে এসে পড়েছে, তাই ওর কাছে কিন্তু পৃথিবীটা অচেনাই ছিল।
কারণ ও তো এর আগে কোনো মানুষের সংস্পর্শে আসেনি। কিন্তু আস্তে আস্তে যখন আমাদের সাথে থাকতে শুরু করলো, আমার সাথে থাকতে শুরু করলো, আমি ওকে আমার হাতের তালুর মধ্যে নিয়ে আদর করতাম, যত্ন করতাম। ওর ঠোঁটে গালে আমার গাল ঠেকিয়ে আদর করতাম। তখন না ও আস্তে আস্তে বুঝে গেল যে আমি কিন্তু ওকে ভালোবাসছি, আদর করছি, যত্ন করছি। তো তখন থেকে আর কিন্তু ছটফট করতো না হাতে নিলে বা ওকে কোলে নিলে। আর এই ভিডিওটা যেহেতু বললাম যে অনেক দিন আগেকার ভিডিও, তো আমি স্কুল থেকে বাড়ি এসেই দেখো আবার এই ডিমের ঝোল রান্না করতে বসে গেছি। কারণ আমার হঠাৎ করে কি মনে হলো যে বাড়িতে এসে একটুখানি রান্না করি। তো তার আগে কিন্তু আমার ছোট্ট ছানাটাকে খাইয়ে নিয়েছি, তারপরই কিন্তু এই ডিমের ঝোল রান্না করে সবাই মিলে এখন খেতে বসে পড়েছি। আর এটা দেখো ঠিক তার পরের দিনের ভিডিও। আমার মা আমার বোনের ছেলেকে নিয়ে সকালবেলা ফুল তুলছে, আর ও যেহেতু একটুখানি কান্নাকাটি করছিল তাই বাইরের কুকুরগুলোকে দেখাচ্ছিল। আর এই দেখো আমি কিন্তু আবার চলে এসেছি আমার বাচ্চাটাকে খাওয়াতে। আর এই ভিডিওগুলো দেখতে দেখতে না সত্যি আমার এখনও চোখে জল এসে যাচ্ছে যে তখনও ও আমার কাছে ছিল, নড়াচড়া করছিল, ওর স্পন্দন আমি অনুভব করছিলাম। কিন্তু আজ আর ও আমার কাছে নেই। আমরা মানে আমাদের বাড়ির কেউই কিন্তু পাখি খাঁচায় রেখে পুষবো এই মানসিকতা নেই আমাদের। তো আমার বাবা অনেকবার বলেছিল যে ওকে বাইরে ছেড়ে দে, তো ওর মা হয়তো ওকে নিয়ে যাবে। কিন্তু আমি সেটা কোন ভরসায় রাখবো? কারণ আমি তো জানতাম না যে বাচ্চাটা কোথা থেকে এসেছে, বা আদৌ যদি ওর মা না নিয়ে যেতে পারে তাহলে হয়তো অন্য পাখি যেমন কাক বা বিড়াল কিন্তু মেরে ফেলতে পারে। তো আমি ভেবেছিলাম যে আমি ওকে একটুখানি আদর যত্ন করে বড় করে তুলব, আর যেদিন ও উঠতে পারবে সেদিন আমি ওকে আকাশে উড়িয়ে দেব। কিন্তু আমার সেই আশাটা আর পূর্ণ হলো না। যাকে আমি একদিন ভেবেছিলাম যে আমি আকাশে উড়তে দেব ওকে, আর তাকে আমি নিজের হাতে মাটি চাপা দিয়ে এসেছি। এই জিনিসটা আমার কাছে কিন্তু ভীষণ কষ্টের। আর এই দিনটাতে অর্থাৎ তোমরা ভিডিওতে যেই সিনটা এখন দেখতে পাচ্ছ, তো সেই দিন আমি আমার বান্ধবীর মেয়ে হয়েছে দেখে তো আমি ওর বাড়ি গিয়েছিলাম, আর ওর বাচ্চা মেয়েটাকে কোলে নিয়ে একটু আদর করছিলাম। আর বান্ধবীটাকে বলে দিলাম যে তুই ভিডিওগুলো করে দে। তো সেদিনও কিন্তু জানতাম না যে আমি এত বড় একটা কষ্ট পাবো। আসলে স্নেহ, ভালোবাসা এগুলো তৈরি করা যায় না। এগুলো ভেতর থেকে আসে আর এমনিই হয়ে যায়। সেই মানুষ হোক বা অন্য কোনো প্রাণী হোক, ভালোবাসা, আদর এগুলো কিন্তু সবাই বোঝে। আর যেদিনকে ওই পাখির বাচ্চাটা চিরদিনের মতো আমাকে ছেড়ে চলে গেল, সেদিন কিন্তু আমি অনুভব করেছিলাম যে আমি ওকে কতটা ভালোবাসি। আমি ওকে আমার নিজের সন্তানের মতোই ভালোবাসতাম। তাই ওকে হারানোর পর আমি কিন্তু পাগলের মতো ভীষণ কান্নাকাটি করেছি। ভগবানের কাছে বারবার প্রার্থনা করছিলাম যেন ও আমার কাছে আবার ফিরে আসে। কিন্তু যাই হোক, সেটা হয়তো আর সম্ভব না।